একদিন আমার নাম হবে লাশ। কথা কোন ঠিক কিনা? গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়ায়, পরিয়ে দিবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকিবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকিবে পড়ে, মাটি গেরা থাকিবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা কোনো উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই। ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবী পাইতে হইলে বেশি বেশি দরুদ চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কোন পথে হইব রওয়ানা, আমরা মাদিনার রাস্তা চিনি না। ওরে দয়াল আল্লাহ দয়া কর, দয়াল দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান অনেক সুন্দর মদিনা, আহা যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও বুঝো না। হায়রে ঈমান হলো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়ব। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না,
চিৎকার মেলে সকলে একবার জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়া সুরে অন্তর থেকে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, সাথে আল্লাহ পাকের নামে অল্পক্ষণ জিকির এবং আখির নবী, দু জাহানের বাদশাহ নবী, পাপী তাপির উম্মতের কান্ডারি নবী, যে নবীজি এই দুনিয়ার মধ্যে 63 বছরের জিন্দিগি আমাদের জন্য কাঁদছেন এবং 27 বছরের জিন্দিগি ওই মেরাজের রজনীতে আমাদের জন্য কান্নাকাটি করছেন এবং লক্ষ লক্ষ বছর নূরানি রুহু জগতে কাঁদছেন। এমনকি ওনার পর্দা করার পরে উনি রওজা মুবারকে শুয়ে এখনো কান্নাকাটি করে আমাদের জন্য। সেই নবীজির উপরে আমরা দুরূদ শরীফ পড়তে পেরেছি এবং আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, তোমরা যদি আমার নিয়ামত পাও, আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাও, দয়া পাও, তাহলে এটা শুকরিয়া আদায় করো। যদি তুমি করতে পারো তাহলে তোমার যে নিয়ামতটা দিছি এটা আমি বাড়াইয়া দেব, আর যদি তুমি না করো তাহলে যেটা দিছি এটা চিনায় না তোমার কঠিন আযাবে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ বলে। এই জন্য যেহেতু নবীজিকে পাই আমরা খুশি না বেজার? এই যে আজকের রজনীর মধ্যে আপনারা একত্রিত হয়েছেন, এই রজনীর মধ্যে আজকের এই দিনে এই রাত্রের মধ্যে নবীজির মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। উনি 7 আসমান পাড়ি দিছে। প্রথম আকাশে উঠতে 500 বছর লাগে, তাও আবার 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে গেলে। সুবহানাল্লাহ বলে। 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল বেগে কোনো মানুষ যায়, তাহলেও প্রথম আকাশে উঠতে তার 500 বছর লাগবে। তাহলে আসমানটা কত উঁচা, এক একটা আসমান আবার এতটুকু বলি। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান এটা আসমান না, এটা আসমানের মহাশূন্য, প্রথম আকাশের মহাশূন্য। এরপরে প্রথম আকাশ, প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ আরো বড়। সুবহানাল্লাহ। সাহারা মরুভূমির মধ্যে যদি আংটি খুলে ফালাইয়া দেন, এত বড় মরুভূমির তুলনায় আংটি যেমন ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ এর থেকে আরো ছোট। তাহলে আল্লাহর কুদরত কত চিন্তা করেন। আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামে সব হয়, বিসমিল্লাহতেই সব। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা কোরআনের আয়াতাংশ, আছে না নাই? এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? দুজকের আল্লাহ ফেরেশতা রাখছে 19 জন। যেই 19 জন ফেরেশতা শাস্তি দিব, দুজকের পাহারাদার 19 জন ফেরেশতা। এই বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর। রাত দিন মিলায় হইছে 24 ঘন্টা। এর মধ্যে 5 ওয়াক্ত 5 ঘন্টা হলো নামাজ, আর বাকি রই 19 ঘন্টা। এই বিসমিল্লাহ হলো বাকি 19 ঘন্টার সমান। প্রত্যেকটা ঘন্টার জন্য এক একটা অক্ষর, এক একটা অক্ষরের মধ্যে এক একটা মুয়াক্কেল আছে, এক একটা শক্তি আছে, এক একটা পাওয়ার আছে। এই বিসমিল্লাহর এত পাওয়ার, এত বরকত যদি আমি বলি সারা রাত্র শেষ হবে। বলেন না সুবহানাল্লাহ। এক মহিলার কথা মনে হয়েছে, কইলতাম নি, সরাসরি কিতাবের ঘটনা। এক মহিলা আপনার মানে যা কিছুই করতো এই বিসমিল্লাহ কইতো। যদি একটা টাকা রাখতো কিছু বিসমিল্লাহ, যদি উঠতো বিসমিল্লাহ, বসতো বিসমিল্লাহ। এক কথায় যাবতীয় কাজ যেগুলো হালাল সব কাজের আগে শুধু বলতো বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করতো। তার যে স্বামী আছেন, এ স্বামী আবার মুনাফিক। সে ব্যক্তি এই অভ্যাসটা, মহিলার অভ্যাস, এটা সহ্য করতে পারতো না। খালি বিসমিল্লাহ রাখ, তোর একদিন শিক্ষা দেন। মনে মনে যেই বাবা সেই কাজ। সে বলল, তুমি বিসমিল্লাহ বিসমিল্লাহ বইলা এটা করো, ওইটা করো, ওইটা করো, এটা আমার সহ্য হয় না। তোমাকে একদিন যদি ঠিক মতন শিক্ষা দেই তাহলে হয়তো তুমি ভালো হইবা, নাইলে ভালো হইতা না। এই কথা বলে তার পকেট থেকে একটা টাকার পুটুলি, একটা বড় একটা টাকার পুটুলি এই স্ত্রীর হাতে দিল। দিয়া বলতেছে, স্ত্রী গো, এই পুটুলিটা তুমি এমন একটা জায়গায় রাখো, খুব দামি, কিন্তু আমি যখন তখন এই টাকাটা তোমার কাছ থেকে ছায়া নিব, এর জন্য তুমি একটা ভালো জায়গার মধ্যে এই টাকার পুটলিটা রাখো। স্বামী দরজার আড়াল থেকে দেখতেছে বিবি এটা কই রাখতেছে। সুবহানাল্লাহ। দেখতেছে বিবি বিসমিল্লাহ কইয়া ডয়ারের ভিতরে থইল। বিবি ঘর থেকে বাহির হইয়া গেল।
এই স্বামী কি করলো, ফাঁকে দিয়া ঘরের ভিতরে ঢুকলো, দুইটা টাকার পুটুলিটা আইনা বাড়ির পিছনে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে ফালাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন, কাজটা কি ভালো হচ্ছে না খারাপ করছে? শিক্ষা দিতেছে যে বিসমিল্লাহ কইছে দি, বিসমিল্লাহর পাওয়ার কতখানি। আরেকদিন যখন চাইয়াম, যখন পাইতো না যে কি গো বিবি বিসমিল্লাহ কই না সপ্তাহে হয়ে পরে, তাহলে এটা হইল না, এই কথাটা কইব। কিছুদিন পরে, বিবি গো তোমার যে কিছুদিন আগে একটা টাকার পুটুলি দিছিলাম, এটা কোথায় তৈছো, একটু তাড়াতাড়ি দো, আমার তো দরকার লাগা গেছে। বিবি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়া দরজাটা খুললে এখন ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিতেছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে মানে আল্লাহর নামে হাত দিতেছে। হাতটা দিতেছে, আল্লাহ জিব্রাইল আমিনকে হুকুম করলো, জিব্রাইল যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া ওই কুয়া থেকে টাকার পুটুলিটা তুলে আগের স্থানের মধ্যে তুমি রেখে আসো। জিব্রাইল সেকেন্ডের ভিতরে আকাশ থেকে নাইমা সেকেন্ডের ভিতরে এটা তুইলা আবার যথাস্থানে রেখে দিছে। বিসমিল্লাহ বইলা হাত দিছে, স্ত্রীর হাতের মধ্যে পুটলা আইসা গেছে। কার নামের পাওয়ার? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তখন স্বামী টেনে দিছে, স্বামীকে সর্বনাশটা করছে, বিসমিল্লাহ তো পাওয়ার, আমি তো ভুল করছি। আড়ালে গিয়া সে দায় পরে আল্লাহর কাছে কয়, মাওলা আমি তো ভুল কইরা ভালাইছি গো মাওলা, তুমি আমারে মাফ কইরা দাও, মাফ কইরা দাও, মাফ করে দাও। বিসমিল্লাহ যে এত বরকত এটা আমি আগে জানতাম না। মাওলা তুমি আমারে ক্ষমা করে তোমার ওলির কাতারে আমার নামটা লিখে নাও। এই স্বামী চিরদিনের জন্য ভালো হয়ে গেল। তাহলে বলেন বিসমিল্লাহর মধ্যে পাওয়ার আছে না নাই? কথা বলেন নাকি আছে না নাই? অবশ্যই আছে। বিসমিল্লাহর এত পাওয়ার, যদি আমি সারা রাত্র বিসমিল্লাহর কথাই কই এরপরে শেষ হইতো না। কইতাম নি আরে কিছু। এর আগে একটু জিকির করাম আপনাদেরকে নিয়ে। আপনারা রাজি আছেন সবাই? খেলা খেলা রাজি আছেন? হাত তুলে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ দেখে আমার জিকির করে আগ্রহটা আরো বাইরেছে গা। আল্লাহ পাকে শান হবে এবং নবী আল্লাহ পাকে জিকির হবে। রাজি আছেন ইনশাল্লাহ? একটু কলবের মধ্যে বাড়ি দিয়া সে আল্লাহকে পাওয়ার আশায় গুনাহ মাফেও নেওতে, ওলি হওয়া নেওতে। কারণ আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের বিপদের সময় আমি তোমাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, হে ঈমানদারেরা, এখানে বেঈমানদেরকে ডাক দেয় নাই। অর্থাৎ জিকির করলে যাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হয়, জিকির করলে যাদের অন্তরে বাধা প্রদান করে, তারাই মূলত শয়তান। শয়তান আল্লাহর জিকির পছন্দ করতে পারে না। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, রং হলো লাল। ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে লতিফায়ে রূহ, এটার রং হলো সাদা। এই কলবের মধ্যে যখন গুনার ময়লা ভরে, একটা গুনাহ করলে একটা ময়লা ভরে, 2টা গুনাহ করলে 2টা ময়লা ভরে। এইভাবে যতদিন গুনাহ করবেন এইভাবে ময়লা পড়তেই থাকবে, কালো দাগ হতেই থাকবে। যদি একটা দাগ নিয়ে কবরে যান, জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন এই কলবটা পরিষ্কার করতে, এই কাপড় পরিষ্কার করতে কি লাগে? সাবান লাগে, সুডা লাগে, ফুল পাউডার লাগে, লাগে কিনি? এই কলবের মধ্যে যত সাবান দিয়া ঘষেন লাভ হইব নি? কোনটা কই? এই কলব পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন বা ওষুধ হলো আল্লাহ পাকের জিকির। নামাজও আল্লাহর জিকির, রোজা রাখাও আল্লাহর জিকির, হজ করাও আল্লাহর জিকির, জিকির করাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকির অর্থ স্মরণ, জিক্রুল্লাহ মানে আল্লাহ স্মরণ। যেই কাজে আল্লাহকে স্মরণ হয়, যেই কাজে আল্লাহর কথা মনে হয়, ওইটাই জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এরপরও কিছু জিকির আছে যেগুলা করলে অন্তর তৃপ্তি হয়, অন্তরের ভিতরে একটু শান্তি লাগে। আসুন আমরা সেই আল্লাহ পাকের জাতি নামের কয়েক মর্তবা ইসমে আজমের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই পড়েন
আল্লাহ আল্লাহ কলবে জোর আল্লাহ 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 হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে কালবের ময়লা যাইবে না আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 এই মিডিয়া তো বেনবুন একজন তুমি যাও আল্লাহ 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 জিকির করেন আল্লাহ 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 বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা জিকিরেতে নাইছে মাথা নয়ন কুলে দেখো না আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেন তোমরা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা মাওলা কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কলবে জোরফ আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল কহি তুরে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল কহি তুরে সওয়াল করলো পাহাড় পুইরা সরকার হইল পাহাড় পুইরা চুরমার হইল মুসা কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইসমাইল তোমার নবী ছিল কঠিন পরীক্ষার সম্মুখীন হইল ইসমাইল তোমার নবী ছিল কঠিন পরীক্ষার সম্মুখীন হইল গলার মধ্যে ছুরি চালাইলো গলা কেন কাটলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছতলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না আল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিয়িন কান্দে নবী উম্মতের মায়ায় হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আল্লাহ আল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গওয়ান সবা চাইতে আমার নবীজি আপন আল্লাহ নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আজকে দামপাড়া আব্দুল কাহার মেম্বার ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দুয়ার মাহফিল তারিখ 27 জানুয়ারি 2025 রোজ সোমবার
আজকের এই বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব, শিক্ষক আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব, কালিকাবাড়ি যশোদল। এবং আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ ছিলেন, আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, তাসাউফ শিক্ষাপ্রাপ্ত হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ তানজিল আহমদ আল কদরি সাহেব, ধর্মীয় শিক্ষক হযরত মিয়া চাঁদ শাহ উচ্চ বিদ্যালয়, মানিকখালী, কটিয়াদি, কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, যিনি আমার পরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে, হাফেজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শরীফুল ইসলাম জুবায়ের সাহেব, ইমাম ও খতিব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় জামে মসজিদ, যশোদল, কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ আলোচক, যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে আলোচনা করে গেছেন, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আজমি সাহেব, করিমগঞ্জ। উপস্থিত আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং আজকের মাহফিলে পরিচালনার দায়িত্বে আছেন হযরত মাওলানা আব্দুর রহমান আল হাবিবি, ইমাম ও খতিব, মসজিদে নূর, কালিকাবাড়ি, ডিসির বাড়ি, যশোদল। এবং স্টেজে উপস্থিত আমার পিতা, আমার ডান পাশে হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, এবং স্টেজে আরও গণ্যমান্য আলেমে দ্বীন। আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, এবং পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, আমার ছোট এবং বড় যুবক ভাই এবং ছোট বন্ধুরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দুআয় ভালো আছি। আল্লাহ যাতে ভালো রাখে বলেন আমিন। কারণ মাহফিল তো এটাই শেষ না, কোনটা কোন আরো আছে, কালকে আছে, পরে ইনশাল্লাহ। এভাবে তো আপনাদের দুআয় চলতেছে। গাড়ি কোনটা কোন, গাড়ি চালানি মালিক কে? একদিন গাড়ি কি হবে? বন্ধ হয়ে যাবে, গাড়িতে জং ধরে যাবে, গাড়ির চাকার যে হাওয়াগুলা এগুলা চলে যাবে। চাকার মধ্যে হাওয়া গেলে হাওয়া ভরা যায়, কিন্তু মানুষের যে একটা বাতাস, যেটাকে বলা হয় রূহ, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা যখন মানুষের ভিতর থেকে বাহির হইয়া যাবে, তখনই আপনাকে আর আব্দুল সাত্তার, আব্দুর রহমান ডাকবে না। এক নিমিষে আপনার নাম হয়ে যাবে লাশ। আব্দুর রহমান, আব্দুল সাত্তার মরে না, মরে আপনার দেহ, রুহু টিকেই তাহে। রুহুর নাম আব্দুল সাত্তার, রুহুর নাম আবুল কালাম, রুহুর নাম খলিলুর রহমান, কিন্তু আসলে বডির নাম হলো লাশ। বডির নাম কি? লাশ। আর রুহুর নাম হলো আপনার যে নাম, এটা চলে যাবে, তখন আব্দুল সাত্তার বলে ডাকবে না, বলবে অমুকের লাশ। লাশ বলবে আপনাকে। এই জন্য লাশ হওয়ার আগে নিজের জীবনকে পরিবর্তন করুন, এখনো সময় আছে। আজকের দিনে নবীজির মেরাজ হয়েছিল, আজকের দিনে আজকের এই রাত্রে আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। 50 ওয়াক্ত থেকে কমায়া আনতে আনতে 5 ওয়াক্তের মাঝে আইনে খাড়া করছে। 12 মাস রোজা ছিল, কমাইতে কমাইতে 1 মাসের মধ্যে আইনে খাড়া করছে। বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট নবী আমাদের জন্য করছে, এরপরও আমরা সেই নবীজিকেই ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবীকে ভুলে গেলে চলবে না, যে নবী এই দুনিয়ায় থাকতে আমাদের জন্য কেঁদে গেছেন। এই আলমে আরুহার জগতে, এই রুহের জগতে লক্ষ লক্ষ বছর নবী আমাদের জন্যই কান্নাকাটি করছে। এমনকি মেরাজে গিয়েও আমাদের কথা ভুলে নাই। জান্নাত ঘুরছে, জাহান্নাম দেখছে, আইটে গুইটে দেখে আমাদেরকে কইছে। এরপরও নবী আমাদেরকে ভুলে নাই। এই দুনিয়ার মধ্যে আইসা 63 বছরের জিন্দেগি আমাদের জন্যই কাঁদছে, এরপরও আমাদের ভুলে নাই। নবীজি পর্দা করার পরেও এখনো রওজা পাকের মধ্যে সিজদায় পড়ে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। হ্যাঁ, ওই নবী কেমন নবী, যিনি বিনা স্বার্থে আপনি আমার জন্য কেঁদে গেছেন। কয় টাকা দিছেন নবীজিরে বলেন? টেহা দিছেন কেউ? এই যে আজকে আমরা বক্তারা আইছি, টেহা না দিলে আই না। কথা কোন ঠিক কিনা? টাকা না দিলে বক্তারা মাহফিলে ওয়াজ করে না। হ্যাঁ, টেহা না দিলে কি হবে না? ওয়াজ করে না। এটা বেহেশতের বাগান, এখানে লক্ষ লক্ষ টেহা ছাড়া কিন্তু বক্তারা আই না। কথা কোন ঠিক কিনা? অথচ বেহেশতের বাগান,
তোমাকে বেহেশতের বাগান আনতেই হয় টাকা দিয়ে। আর নবীজি যে এত কষ্ট করে ইসলামকে সাজায় হয়ে গেছে, ওনার কথাগুলো আমরা বলি আমাদের টাকা লাগে, ঠিক না বেঠি? দুনিয়া কোথায় গিয়া দাঁড়াইছে রে বাবা। এই জন্য শুধু মুসলমান নামে হবে না, কামে মুসলমান হতে হবে। যদি কাজে মুসলমান হতে পারেন, দেখবেন আপনার ভিতরে খোদা কথা কয়। সুবহানাল্লাহ। রাসূলকে দেখিলে যদি, রাসূল আল্লাহরে দেখে আইছে, সাহাবীরা জিগাইছে ইয়া রাসূলুল্লাহ ফেস লাগায়েন না, বুঝতে গিয়ে ভুল বুঝেন না। নবীজি আল্লাহরে দেখে আইছে স্বচক্ষে। আল্লাহ পবিত্র কোরআনে কইছে, সূরা নাজমের মধ্যে আছে রে বাবা, ওয়ান নাজমি ইজা হাওয়া, এই সূরার মধ্যে আছে আল্লাহ নবীজির এত কাছে নিছে, এত কাছে নিছে, এত কাছে নিছে, তিনবার আইছে। সুবহানাল্লাহ বলেন। এত কাছে নিছে, তাহলে কেমন কাছে গেছে একবার চিন্তা করেন। সেই নবী আল্লাহকে দেখে আইছে, দুনিয়ার মধ্যে আইসা মেরাজের কথা বর্ণনা করছে। কাফেররা টিটকারি মারা শুরু করছে। আবু জাহেল আবু বকরের কাছে গিয়া কয়, ও আবু বকর ফুনচনি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয়? ফুনচনি কি কয়? কই এক রাইতে বিলে 27 বছর কাটাইছি। কেলা কইছে? তোমরা নবী? আমরা নবী কইছে? আমি এখনই বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এই কথা নবীজির কানে পৌঁছে গেছে। নবীজি ডাক দিয়া কই, আবু বকর, মানুষে আমার সাহাবীরাও বিশ্বাস করতে একটু দেরি করছে যে আসলে এটা কিভাবে সম্ভব। কেউ একটু হলো প্রশ্ন করছে। কাফেররা তো বিশ্বাসই করে নাই, আমার সাহাবীরাও বিশ্বাস করতে প্রথমে একটু কষ্ট হয়েছে। কিন্তু তুমি আবু বকর, আমার এই মেরাজের ঘটনা শুই নাই, কিভাবে তুমি মাইনা নিলা বলো? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকে কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। কাফেররা, মুনাফিকরা, ইহুদিরা আপনার নাম দিয়েছে আল আমিন, মানে বিশ্বাসী। বলেন না সুবহানাল্লাহ। আপনি সত্যবাদী, কখনো আপনার মুখ থেকে একটাও মিথ্যা কথা বাহির হয় নাই। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আপনি বলছেন আল্লাহ একজন, আমরা এটা মাইনে নিছি। আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আপনি বলছেন এগুলা আছে, পরকাল আছে, এগুলা আমরা কিছুই দেখি নাই, কিন্তু মাইনা নিছি। ঠিক তেমনি ভাবে মেরাজ কিভাবে হয়েছে এটাও আমরা দেখি নাই, আমি এমনই ভাবে মন থেকে মেনে নিলাম। নবীজি ডাক দেখো, আবু বকর, যেহেতু তুমি শোনা মাত্র এটা বিশ্বাস করে নিলা, আজকে থেকে তোমার নামে এসেছে একটা টাইটেল লাগাই দিলাম। যে কি টাইটেল? তোমার নাম হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী, তুমি সত্যটাকে সর্বপ্রথম বিশ্বাস করছো, এই জন্য আবু বকর সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে এই আবু বকর কেমন পাগল ছিল? আবু জাহেল নবীজিরে দেখে ওনার মধ্যে একটা বিশ্রী চেহারা, নাউজুবিল্লাহ, বিশ্রী চেহারার মানুষ আমি কখনো দেখি নাই। আবু বকর দেখে হুজুর, আপনার মতো এত সুন্দর সুপুরুষ পৃথিবীর মধ্যে আমি কাউকে দেখি। দুইজনের নজরে দেখছে, একজনে কইছে ভালো, আরেকজনে বলছে কালো। এটার কারণ কি? নবীজির সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এটার ব্যাখ্যা কি? আবু জাহেল আপনারে দেখে মন্দ কয়, আবু বকর আপনারে দেখে ভালো কয়, এর কারণ কি? নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি হইলাম আয়না। আমি কি? আয়না। আচ্ছা, আয়নার সামনে তো দাঁড়ান, আমারও দেখা যাবে নাকি নিজের দেখা যাবে? আমি তো দাঁড়াই, আপনাকে দেখা যাবে? আপনি দাঁড়ালে আমারও দেখা যাবো? জি না। আপনার মুহের মধ্যে কালি লাগাই গেছেন, বলেন তো কালি বাসবো নাকি বাসতো না? নবীজি বলেন, আমি হইলাম আয়না। যে ব্যক্তি আমারে দেখে সে তার নিজের অন্তরকে দেখে। আবু জাহেলের অন্তর হলো অপবিত্র, কালো, এই জন্য আমারে দেখা তার নিজের অন্তরে দেখছে, এই জন্য আমারে লাগছে তার কাছে কালো। আর আবু বকরের অন্তর হলো ভালো, নূর, আলো, এই জন্য আমারে দেখে তার কাছে লাগছে ভালো। এই জন্য আবু বকর এবং আবু জাহেলের নজর এক হইল, তাদের ভিতর কিন্তু ভিন্ন ছিল। ঠিক না ঠিক? এই জন্য আবু জাহেল ইসলাম আনতে পারে নাই, তার কপালের মধ্যে নাই, তার অন্তর আল্লাহ মোহর মেরে দিছে। বলেন হুজুর, আল্লাহ মোহর মারছে, এখন তার কি দোষ? আরে না, আল্লাহ তখনই মোহর মারে যখন আপনি এটার দিকে দাবিত হন। বেশি দাবিত হইলে অটোমেটিকলি এটা মোহর মারা হইয়া যায়। সুবহানাল্লাহ বলে।
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবী কেমন নবী? ওই নবী জিনের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, আরশের নবী, লৌহ কুরসি সবকিছুরই নবী, সমস্ত আকাশ বাতাস জিন যত আছে সমস্ত ফেরেশতাদের নবী। আমার আল্লাহ ডাক দেয়া কই ইয়া আইয়ুহান নবী, সরাসরি আমার নবী। তো সেই নবীর উম্মত হিসাবে আপনি আমি আইছি, বলেন আপনি আমি কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান। উনি কোরআন আনছে, ওনার জবান মুবারকের হাদিস আমাদেরকে দিছে, ইসলামের নিয়ম কানুন আমাদেরকে দিছে। ওনার মতো একজন সুপুরুষ এই আল্লাহর জগতে কেউ ছিল না, আর হবেও না। কথা কোন ঠিক কি? এই জন্য নবীকে নবীর জায়গায় সম্মান দিতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। আল্লাহর জায়গাকে আল্লাহ মহান, যা যদি মহান বরত্ব বর্ণনা করেন এটা কখনো শেষ হবে? আল্লাহর নামের উসিলায় রোগ ভালো হয়, আল্লাহ পাকের পক্ষ থেকেই রোগ হয়, হয় কি হয় না? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে, যার কাছ থেকে ইচ্ছা হেদায়েত কেড়ে নেয়, হেদায়েত দেয় না। যাকে ইচ্ছা তাকে বড় করে, যার কাছ থেকে ইচ্ছা বড়ত্ব ছিনায় নেয়। বলন ক্ষমতা কার হাতে? আল্লাহ বলছে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। বাবারা, আল্লাহর নামে যদি আপনি বিষও পান করেন, যদি বিশ্বাস করেন যে আল্লাহর নামে খাইছি, তাহলে আপনার কোনো বিপদ হবে না। নবীর সাহাবী নাম হইছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা দাসী আছেন উনার, মানে তার খেদমত করতো, খাদেমদার খেদমত করতো। একদিন কইতাছে, হুজুর আপনি জিন না মানুষ? সুবহানাল্লাহ। আপনি জিন না মানুষ? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলহামদুলিল্লাহ আমি তো মানুষ। কো না, আমার বিশ্বাস হয় না। কো কে রে? কো আজকে থেকে প্রায় 40 দিন হইল। কয় দিন? 40 দিন হইল আমি আপনাকে বিষ খাওয়াইতাছি, আপনি তো কিছুই হইছে না। সুবহানাল্লাহ। কি কয় রে? কি কয়? আমারে বিষ খাওয়াইতে 40 দিন লাগাতে আমার কিছু হয়েছে না, এটা কোনো কথা? কো আপনি জিন না মানুষ? সত্যি কথা কইন। কো আমি তো মানুষই, জিন না। কো তাহলে যে বিষ খাওয়াইলাম, বিষ কই গেল? কো দাসী তুমি শুনে রাখো, তুমি যখন আমাকে খাবার দাও, খাবার দেওয়ার আগে আমি আল্লাহর নামকে স্মরণ করি। আমি বলি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটা বললাম, এটা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন। এতে কি হইব? আসমানি যত বালা আছে, যত বজ্রপাত আছে, যত গজব আছে, আসমানি জমিনি যত বালা বিপদ, জিন পরি দৈত্য দানব পরি তন্ত্র মন্ত্র যা কিছু আছে, 3 বার শুধু পড়ে সকাল সন্ধ্যায় পড়বেন। সকালে পড়লে সারা দিন, রাত্রে সন্ধ্যা রক্ত পড়লে সারা রাত। শয়তান কুমন্ত্রণা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এটা বলে বিষ খাইতো, মানে খাবার খাইতো, খাবারটা বিষটা তার ভিতরে হজম হইয়া যাইতো, তার এই শরীরের পশমের কোনো ক্ষতি হয় নাই। তাহলে আল্লাহর নামের পাওয়ার কত? তখনই আবু দারদা দাসীকে জিজ্ঞেস করে, দাসী তুমি কেন আমারে প্রতিদিন বিষ খাওয়াইতা? ডাক দিয়া কই, হুজুর আমি মনে মনে আপনাকে হিংসা করতাম, আপনার প্রতি একটু রাগ আমার জমা হয়েছে। আবু দারদা বুঝে ফেলেছে, যাও আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নামের কারণে, আল্লাহর নামের উপরে বিষ খাইলো, বিষটা কি হয়ে রে? হজম হয়ে পড়ে। এক খ্রিস্টান ঘটনা মনে হয়েছে, কইতাম নি? খ্রিস্টানের ঘটনা চিন্তা করেন, আল্লাহর নামের উসিলে হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এক খ্রিস্টান ব্যক্তি, যুবক ভাই তোমরা জানার দরকার আছে, কারণ আমি জানি তোমরা আফতে কুফতে গুরু। এই সমাজটা নষ্ট হয়েছে আজকে কিছু বিড়ি এবং মদের কারণে। ছোট ছোট বাচ্চারা ক্যারাম বোর্ড খেলে, ধরা খেলে, কি খেলে না? আরে বাস্তবটা বলতেছি রে বাবা, ছোট্ট ছোট্ট পোলাপানে বিড়ি সিগারেট খাই, গাঞ্জা খাইয়া বাবা সেবন করে, ইনজেকশনের মাধ্যমে সেবন করে। হাই রে, যে ব্যক্তি মদ খাইলো যদি খাটি দিলে তওবা করে এটা থেকে ফিরে না আসে, হুজুররা এখানে উপস্থিত, আমি বইলা গেলাম সেই ব্যক্তি বেহেশতের গন্ধ পাবে না। তওবা করতে হবে, কাটি তওবা। মনে রাখবেন 2টা পাপ হলো ভয়ঙ্কর। 1 মাদক দ্রব্য সেবন করা, 2 হলো হস্তমৈথুন করা। এই 2টা পাপে যারা আসক্ত, তারা যত তওবা করে ফিরে আসছে, এরপরে তার শরীরের যে ক্ষতিগুলা হইছে, অঙ্গ প্রত্যঙ্গে যে ক্ষয়গুলা হইছে, এটা কিয়ামত পর্যন্ত পোষাইতে পারবেন না।
এই জন্য যুবক ভাই, তোমার ভাউটির দূরে কই, আমার কথা তো ভালো না লাগে, তোমার ভাউটির দূরে কই, এই দুনিয়া শেষ না, তোমাকে সারা জীবনে হিসাব ওই কবর দেশে দিতে হবে, ওই হাসরের ময়দানে তোমাকে জীবনে হিসাব দিতে হবে। 5টা প্রশ্নের আগে পৃথিবীতে কেউ জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই আপনি বেহেশতে যেতে পারবেন, না দিলে দুজকে যাওয়ার লাগবো। এর মাঝে একটা প্রশ্ন থাকবে যে তুমি সারা জীবন কোন খাতে ব্যয় করেছো, উত্তর দেও। আপনি কি দিবেন? আল্লাহ, আমি তো এই সময় একটু গাঞ্জা গাইছিলাম। বলেন বাস কি লাগাত আইব? হ্যাঁ, এই জন্য যুবক বা কঠিন বাস, হ্যাঁ কঠিন বাস। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এক খ্রিস্টান ব্যক্তি পুরুষ একজন খ্রিস্টান মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে, তার প্রেমে পড়ে গেছে। প্রেমে পইরা এই মেয়ের জন্য এই খাওয়া দাওয়া সব সাইরা দিছে, গোসল খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছুই নাই, পিতামাতার কথা শুনে না, বাড়ির অবাধ্যে চলে। ওই খ্রিস্টান পুরুষ একজন খ্রিস্টান নারীর প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেছে যে তারে না দেখলে পেটের ভাতই হজম হয় না, তারে না দেখলে ভাত পানি কিছুই খেতে চাই না। বলেন পাগল কি বড় পাগল না ছোট পাগল? যুবক ভাই, বড় পাগল তো তোমরাও, এটা আমি কিন্তু জানি, জানার পরেও কিছু কইতাম না। এই ঘটনা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। এখানে অনেক আলেম আছে, ভুলভাল কথা বললে আমাকে ধরবে। সরাসরি কিতাবের ঘটনা একটু মনোযোগ সহকারে শুনেন। ফয়জানে সুন্নাত পাকিস্তানের ইলিয়াস আত্তারি রজবি কদরি উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন বিভিন্ন কিতাব থেকে। ওই কিতাবের মধ্যে আছে এক খ্রিস্টান ব্যক্তি এক খ্রিস্টান মহিলার প্রতি আসক্ত হইয়া গেল, তার প্রেমে পাগল হইয়া গেল। একদিন ওই খ্রিস্টান ব্যক্তি এক আল্লাহর ওলি ছিল ওই যুগে, নাম হলো আতাউল আকবর রহমতুল্লাহ আলাই। উনার কাছে গেছে, তার খেদমত করত। খেদমত করার এক পাশে তিনি বললেন, হুজুর আমি তো একটা মেয়েরে খুব পছন্দ করি, আমি তো তার প্রেমে আসক্ত হয়ে গেছি, তারে না দেখলে আমার তো পেটের ভাত হজম হয় না। হুজুর এর একটা সুরাহার একটা ব্যবস্থা আপনি আমাকে করে দেন। বলেন সুবহান। বলেন আল্লাহর ওলির দ্বারা গেলে কি সমাধান পাইব? হ্যাঁ হ্যাঁ, কেমন সমাধান চিন্তা করেন। তিনি একটা কাগজের টুকটা মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম লিখছে? কার নাম লিখছে? আল্লাহর নাম লিখছে। লেখার পরে বলতেছে, নেও এটা তুমি পানিতে গুললে এখনই খায় নাও। সুবহানাল্লাহ। বলে উনি বিসমিল্লাহ শরীফের আমেল ছিল। আমেল কি? এই কিতাবু চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত এশার নামাজের পরে, মনোযোগ, নিয়মটা মনে রাখেন, পারলে আপনি আমি সকলে করার চেষ্টা করবো, আল্লাহ যাতে তৌফিক দান করে। বলেন আমিন। এটার প্রধান বাহক হলো জিব্রাইল। প্রধান বাহক কে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম। এশার নামাজ আদায় করিয়া বৃহস্পতিবার, এই চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে এশার নামাজ আদায় করিয়া ঘরের ভিতরে বসিয়া, একা নির্জনে বসিয়া, হালকা আলো জ্বালাইয়া, শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করিয়া, এক ধ্যানে এক বিশ্বাসে আপনি এই বিসমিল্লাহটা জপ করবেন। জপ করার একটা সিস্টেম হলো আজিব ইয়া জিব্রাইল বাহাক্কে বিসমিল্লাহির রহমানির রহিম, আজিব ইয়া জিব্রাইল বাহাক্কে বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন, প্রতিদিন একই টাইমে করা শুরু করবেন, মোট 40 দিন অথবা 41 দিন এইভাবে করবেন। 19 শতবার করে প্রতিদিন পড়বেন। 41 দিন শেষ হলে আবার 40 দিনের কোর্স শুরু করবেন 3800 বার। এরপরে আপনি বিসমিল্লাহ শরীফের মুয়াক্কিল হয়ে যাবেন। বিসমিল্লাহর মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারবেন। সুবহানাল্লাহ। আস্তে কই, এই সম্পদ কেউ দিত না, এটা গোপনীয় আমল, এটা আপনারা কইতো না কিতাবের মধ্যে, এটা অত সুন্দর যে গুছায় পাইতেন না। এটা ব্রেন টু ব্রেন, শিক্ষক টু শিক্ষক, ছাত্র টু শিক্ষক, শিক্ষক থেকে ছাত্র, তার কাছে আরেকজন, এভাবে শিখতে 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 এই পর্যন্ত আইছে। সুবহানাল্লাহ। আমার থেকে আরো মানুষ আপনারা শিখলেন, আপনারা আরো মানুষেরা জানাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই পীর সাহেব আতাউল আকবর বিসমিল্লাহ শরীফের আমেল ছিল, যে আমল করে তাকে বলা হয় আমেল। আমেল ছিল। তখন বিসমিল্লাহ বইলা খাওয়ায়া দিছে, সে ব্যক্তি বিসমিল্লাহ তার পেটের ভিতরে গেছে। পেটের ভিতরে যাওয়ার পরে ওই খ্রিস্টান পুরুষ যে একটা মেয়ের প্রতি আসক্ত ছিল, তার ভিতরে হেদায়েতের নূর জ্বলে উঠলো। সে বলল, হুজুর আমি আল্লাহর দুনিয়া ছাড়া আর কিছুই দেখতে পাইতেছি না, আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই দেখতে পাইতেছি না, দয়া করে আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ওই আল্লাহর ওলি ইসলাম সম্পর্কে বলল। সে ব্যক্তি তৎক্ষণাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে ইসলাম গ্রহণ করেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের পাওয়ার কি কম না বেশি? এই জন্য তো আমি কই কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার ভান্ডারির খেলা। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ভান্ডারী সাহেব এখানে আছে, উনি আমারে দাওয়াত করেছে, হয়তো বা হায়াতে জিন্দেগিতে বের পাইছে বলে আজকের এই মাহফিলে আসছি। সামনের বছর হয়তো নাও আসতে পারি, হয়তো বিভিন্ন সমস্যাও থাকতে পারে, হয়তো নিজের হায়াতের জিন্দেগি ফুরায়াও যাইতে পারে। হায়াতের কোনো ভরসা নাই, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য নামাজকে পড়ন লাগবো না সারণ লাগবো? শুধু পড়া না, কায়েম করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে কোন জায়গায় বলে নাই নামাজ পড়ো, বলছে নামাজকে কায়েম করো, অর্থাৎ কায়েম করলে তো অটোমেটিক পড়া হইবই। কথা কোন ঠিক কিনা? কায়েম করতে হবে। কায়েম মানে কি? প্রতিষ্ঠা। এমন একটা জায়গা নামাজকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজটা নামাজের মতোই পড়ন লাগবে। আমরা তো নামাজ পড়ি বিড়িও খাই, নামাজ পড়ি সুদও খাই, নামাজ পড়ি ঘুষও খাই। ঠিক না বেটি? হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি ফাসে নামাজ পড়ে, ওরে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ো না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজে নামাজি কে সরল পথে আনতে পারে, নামাজে কইতাম নি রে বাবা। আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজি রে হাসরেতে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে বলেন না সুবহানাল্লাহ। অনেকটা কথা কইলাম, যারা করে উচ্চ লেভেলে উঠছে, এই শরীয়ত তরিকত হাকিকত মারফতে গেছে, তাদের জন্য এই কথা বলতাম নি রে বাবা। আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা সারা, আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা সারা, আমি তো বিলীনি করা তার ভিতরে, ওরে আরাম আয়েশ নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, আয়েশ আরাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আলা যিকরুল্লাহি আকবার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে নিশ্চয়ই নামাজ, ইন্না হরফে মুশাব্বা বিল ফিল, নিশ্চয়ই নামাজ, এর মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মন্দ খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখে, এবং নামাজটাই হলো সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। এখন নামাজ ফিরে কি পাপ কাম করে কি করে না, তাহলে তার নামাজ হয় না। আল্লাহর কথা তো মিছা হইতে পারে না। আল্লাহ কইছে নামাজে তারে বিরত রাখবো। এখন নামাজ পড়েই কেন আপনারা খারাপ কাজ করেন, তার মানে বোঝা যায় সঠিক মতে নামাজটা আপনার হচ্ছে না। নবীজি বলেছেন, যখন তুমি নামাজ পড়বা মনে করবা তুমি আল্লাহরে দেখতাছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যে আল্লাহরে দেখি না সেই আল্লাহর নামাজও পড়ি না। সুবহানাল্লাহ। আর আস্তে কি বুঝলাই? তার মানে আলী কি নামাজ সারা রইছে না নামাজ লইয়াই রইছে? নামাজ লইতে আল্লাহর তো অবশ্যই দেখছি, কোনটা কোন। কিন্তু আল্লাহরে দেখলেও আল্লাহ সুরত বলতে পারবে না। আমাদের ইমামে আজম আবু হানিফা, উনি আল্লাহরে ৯৯ বার স্বপ্ন দেখছে। আল্লাহ কেমন সেও বলে নাই।
এই জন্য বাবা আল্লাহকে দেখতে পারবেন যদি সাধনা করতে পারেন। সাধনা কিভাবে করবেন? মদ গাঁজা খায় কেউ সাধনা করতে পারে না, নাচানাচি কইরাও কেউ সাধনা করতে পারে না। সাধনা করার জন্য একা নির্জনে বৈশা আল্লাহর ধ্যানে থাকতে হবে, শরীয়ত ঠিক করতে হবে। হুজুর শরীয়ত কি? দাড়ি রাখতে হবে, টুপি রাখতে হবে, পাঞ্জাবি রাখতে হবে, হালাল খাইতে হবে, হারাম বেঁচে থাকতে হবে। এইভাবে এটার নাম হলো শরীয়ত। শরীয়তের সমস্ত হুকুম মানলে আপনি যাইবেন তরিকতে, মানে আমলের রাস্তায়। তরিকত মানে আমল, আমলের রাস্তা। আমল করবেন, রাস্তা পাইবেন। রাস্তা দিয়ে হাইটা যাইতে যাইতে হাকিকত মূল রহস্যটা পাইবেন। হাকিকতে ঢুকলে এর পরে মারেফত পাইবেন। অত সহজ না, সর্বনাশটা করছে। অত লাইলে আসছেন না। হ্যাঁ, খালি মুসলমান নামে মুসলমান। আল্লাহ পবিত্র কোরআনে কইছে, এই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরো না। তা আমরা তো সবাই মুসলমান, তা আমরা মুসলমান না হয়ে মরতাম না? আল্লাহ যে কইছে মুসলমান কারে কইছে? হ্যাঁ, মুসলমান তো নামে কামে না। এই জন্য আমাদেরকে কি নামের মুসলমান হতে হবে নাকি কাজের? কোনটা কোন? কাজের মুসলমান হওয়ার লাগবো। এ কারণে নামে মুসলিম হলে হবে না। এখানে অনেক আলেম আছে, তারা দিন রাত 24 ঘন্টা মানুষকে সৎ পথে আনার জন্য চেষ্টা করতেছে, আর আমরা খালি দূরাই যাইতেছি। ঠিক না বেঠি? আজকের মাহফিলতে যাওয়ার পরে দিয়া আমার কথাগুলো হয়তো অনেকে স্মরণ থাকবে, অনেকে স্মরণ থাকবে না। যাদের স্মরণ থাকবে না আরাম করার কিচ্ছু নাই। কারেন্টের তার যদি একসাথে হয় তাইলেই কিন্তু বাতি জ্বলে, তার যদি সিরাতা হ্যাঁ। এই জন্য আপনার তার আমার তার এক হতে হবে। দুই মন যদি এক হয় তাহলেই তো প্রেম ভালোবাসা হয়। মন দুইটা দুই ভাগে থাকে, একজন থাকে এই পাশে, আরেকজন থাকে ওই পাশে, বলেন ভালোবাসা হবে? আপনার মন আমার মন এক হতে হবে। আমার কথাগুলো আপনার অন্তরে নিয়ে বাড়িতে যাইতে হবে, আমলে পরিণত করতে হবে। তাহলে দেখবেন সমাজে পরিবর্তন আইসা গেছে। ঠিক না বেটি? মসজিদের ইমাম সাহেবরা প্রতিদিন জুমার খুতবায়, জুমার বয়ানে তারা মানুষকে হেদায়েতের কথা বলে, মাসের পর মাস কি আমল করব আমলের কথা বলে। কিন্তু আমরা খালি শুনি, এক কান দিয়ে আরেক কান দিয়ে বাহির কইরা দে। বাবারা রে, এই জন্য আলেমরা দায়ী থাকবে না, আপনার জবাব আপনাকেই দিতে হবে। আপনার পায়ে ধরে বলে যায়, আমি ছোট মানুষ, এখানে যারা আছে সবাই মুফতি, আমার উস্তাদ সমতুল্য। এই জন্য তাদের সামনে আলোচনা করা আমার সম্পূর্ণরূপে বেয়াদবি। এরপরও তারা আমার আদর করে কান্দ লইছে, আমি একটু উষা দেহা যাইবই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে বুঝতে হবে আমি উষা না, আমি তাদের ছাত্র সমতুল্য। তাদের সামনে যে কথা বলতে পারছি এটাই তো আমার বড় সৌভাগ্য। আমি যদি নিজেরে কয়ে দেহ কত বড় আমি, হইব কারবারটা হইব? এই জন্য অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, অহংকার আমার চাদর, বরত্ব আমার লুঙ্গি স্বরূপ। সুতরাং এই দুইটা লইয়া কেউ টানাটানি করবা না। হাদিসে কুদসিতেও আছে, দুইটা নিয়ে যদি কেউ টানাটানি করো তাহলে আমি আল্লাহ তোমার জাহান্নাম না দিয়া ছাড়তাম না। তে কি ধরার আছে আমার জাহান্নামে যাবার? কোনটা কই? দোয়া করবেন যাতে আমি মরার পরে কবরে যাতে একটু শান্তি পাই। এনি আর কিছু লাভ। এই আলেমরা যে এত কষ্ট করে বাড়িতে আসে বাবা, এনি যারা হক আলেম, সত্য আলেম, তারা একটু দোয়ার লাগিয়ে আসে। আমি আইসি শুধুমাত্র আপনার দোয়া নিতে। দোয়া করতেন না? এই যে আজকের বরকতপূর্ণ রাত, এই রাতে দোয়া করবেন। 12:30 উঠে বাজে গেছে, আর সামনে আলোচনা যাব না ইনশাল্লাহ। আপনাদেরকে আর কষ্ট দিব না। এখন হুজুরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে, মিলাদ কিয়াম করে মোনাজাত করবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে এখনই বিদায় নিব। মানি না, মানবো না, এটা কইলে কাম হইতো না। হ্যাঁ।